ধান উৎপাদনে বিশ্বের তৃতীয় অবস্থানে থাকলেও লাগাম টানা যাচ্ছে না চালের বাজারে। আবার এই উচ্চ মূল্যের বাজারেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক, বিপর্যস্ত তাদের জীবন জীবিকা। আর লাগামহীন দামে চাল কিনতে রোজগারের প্রায় অর্ধেকই হারাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে কৃষিতে ভর্তুকি এবং কৃষি যেন কৃষকরা নিয়ন্ত্রণ করতে পারে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ দেখতে চান গবেষকরা। আরিফ রহমানের ক্যামেরায় উষা ফেরদৌসের প্রতিবেদন। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। গত 50 বছরে ধান উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে 3,92,00,000 টনে। কৃষকদের শ্রম ঘামে অর্জিত এত উৎপাদনের পরও হাসি নেই কৃষকের মুখে। জীবন জীবিকার ভার যেন বইতে পারছেন না তারা। আমাকে তো আর কোনো উপায় নাই, এখন আমরা পঙ্গু হয়ে যামগা যে অবস্থা দাঁড়াইছে। শেষ খরচ বাইরে গেছে, এমনিতেও বাড়তি, আবার এই বছর ডিজেল বাড়ছে, এতে 50 টাকা হয়তো বাইরে যাব, তাতে কৃষিকাজ করা সম্ভব হইব না। সারের দাম বাড়ছে, মনে করেন তেলের সব জিনিসের দাম বেড়ে গেছে। আর গত বছরে বাংলাদেশে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 3,77,00,000 মেট্রিক টন। এর বিপরীতে চালের উৎপাদন ছিল 4,13,00,000 মেট্রিক টন। অথচ এর কোনো প্রভাব নেই বাজারে। আগে এই 2 বস্তা চাউল নিয়েছি 6,200 টাকার মধ্যে, আজকে 6,500 টাকা। ইনকাম সোর্স আগের চেয়ে অনেক কম, খরচা বেশি। কারো বেতন থাকে 12,000, 14,000, যাদের কেউ আছে 16,000, এদের তো যদি চাল কিনতেই তো অর্ধেক টাকা লাগে। আর ব্যবসায়ীরা বলছেন এর জন্য কোনোভাবেই মিল মালিকরা তাদের দায় এড়াতে পারে না। সিজনে একটু দাম কম থাকে, তখন প্রোডাকশন বেশি থাকে, সেল কম থাকে। আর ওইটা যখন বড়দের হাতে চলে আসে তখন একটু ক্রাইসিস তৈরি হয়, সে সুবাদে একটু দামটা বাড়ে। গ্রুপ অফ কোম্পানি ওরা করে কি, ওরা প্রচুর পরিমাণ ধান স্টক করে, মানে ওদের জ্বালায় ছোট ছোট মিলগুলা তো এখন আর ওভাবে করতে পারতেছে না, যার জন্য ওরা একটা সংকট তৈরি করে, মানে ইচ্ছা করে তৈরি করে। বড় বড় কর্পোরেট কোম্পানিগুলা ওরা চাউলের ব্যবসা আসছে, বড় বড় রাইস মিলগুলা তৈরি করছে, কইরা ওরা মনে করেন বাজারটা এখন ওদের নিয়ন্ত্রণে চলতেছে। চালের দামে লাগাম টানতে হলে কৃষকদের নিয়ন্ত্রণে থাকতে হবে। কর্পোরেটরা নিয়ন্ত্রণে নিলে কিছুতেই সুফল পাবে না ভোক্তা। সরকারের উচিত প্রথমত হচ্ছে কৃষককে ভর্তুকি দিয়ে উৎপাদন খরচ কমিয়ে আনা, 1 নাম্বার। কৃষক যেন ন্যায্য দামে সে বাজারে বিক্রি করতে পারে সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কৃষকের কাছে দিতে হবে, যেন কর্পোরেট কোম্পানিগুলো অথবা মিল মালিকগুলো অথবা মজুতদারেরা এটা নিয়ন্ত্রণ না করতে পারে। সেই ব্যবস্থা যদি করতে পারে তাহলে কিন্তু চালের দাম আমরা অনেক কম দামে কিনতে পারবো এবং কৃষকরা ন্যায্য দামে চাল বিক্রি করতে পারবো। আর নিশ্চিত করতে হবে কৃষকদের সার, বীজ ও সেচের নিশ্চিত সরবরাহ, বলছেন কৃষি গবেষকরা। কৃষি যখন কর্পোরেটদের হাতে চলে যায় তখন কিন্তু বাজার মূল্য তারা নিয়ন্ত্রণ করে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।